আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ যারা করবে তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা। কি করে নিশ্চিহ্ন করবে আমাকে বলেন তো? এই ডক্টর ইউনূসের ক্ষমতার লোভ, এর লোভের তো সীমা নাই। এর সারা বিশ্বকে নিজের ভাবমূর্তি গড়ে তুলেছে। তিনি একেবারে শান্তির বাণী ছড়িয়েছেন, তিনি একেবারে শান্তিতেই বিশ্বাস করেন। দরিদ্রের বন্ধু অমক সমক, দারিদ্রকে নাকি সে মিউজিয়ামে পাঠাবে। এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার আসার পর আমরা দারিদ্রের হার কমিয়েছি, 41 ভাগ থেকে 18 ভাগে নামিয়েছিলাম, 18.7 ভাগে। হত দরিদ্র 25.1 থেকে 5.6 নামিয়ে এনেছি। বাংলাদেশকে আমার লক্ষ্য ছিল এই অতি দরিদ্র বলে কেউ থাকবে না। যারা গৃহহীন মানুষ সেই পাহাড় অঞ্চলে, তারা পছন্দ করে সে মাচাং করে ঘর করে দেওয়া, তাদেরকে সেরকম ঘর করে দিয়েছেন। আমার লক্ষ্য ছিল একটা মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না। আমার অপরাধটা কি? আমার নামে মিথ্যা অপপ্রচার। আমি নাকি 1400 মানুষকে হত্যা করেছি। আজ পর্যন্ত 1400 মানুষের নাম ঠিকানা দিতে পেরেছে জাতিসংঘ। এই ইউনূসের সেই ইউনূস সেন্টার তৈরি করা সেই রিপোর্টের ভিত্তিতে বলে ফেললো। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি কোনো মানুষ হত্যা করি নাই, আর হত্যা করার নির্দেশ আমি দেইনি। যাদেরকে আমি এত কষ্ট করে জীবন মান উন্নত করে দিয়েছি তাদেরকে আমি হত্যা করতে যাব কেন? কিন্তু যখন পুলিশ ফাঁড়িতে আগুন দিয়েছে, পুলিশকে পিটে পিটে হত্যা করেছে, পুলিশকে পা বেঁধে ঝুলিয়েছে, এটা তো আইনেই আছে, সিআরপিসিতেই আছে, এসওপিতে আছে। এটা শুধু আমার দেশে কেন, সারা বিশ্বে আছে। এবং এখন ইউনূসের সময়ও তো পুলিশ কমিশনার বলে দিল যে সরকারি প্রতিষ্ঠান ক্ষতি করতে গেলে বা পুলিশের উপর হামলা করতে গেলে তাকে গুলি করতে পারে। তাই যদি হয় তাহলে আমার বিরুদ্ধে মামলা হবে কেন, বা পুলিশের বিরুদ্ধে মামলা হবে কেন, বা সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা হবে কেন? তারা তো দেশের মানুষের জীবন রক্ষা করা, মানুষের সম্পদ রক্ষা করার জন্য পদক্ষেপ নিয়েছে, সেজন্য তাদের বিরুদ্ধে তো মামলা হতে পারে না। আমি জানি না আজকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সশস্ত্র বাহিনী, সিভিল প্রশাসনের কর্মকর্তা প্রত্যেকের বিরুদ্ধে মামলা, এমনকি নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারদেরকে নিয়ে যেভাবে তাদেরকে অপমান করা হলো, চিফ জাস্টিসকে হাতে হাত করা পড়ানো, এসবের বিচার এবং হিসাব হবে। আজকে আপনারা এখানে যারা নির্যাতিত তাদেরকে বলবো, মামলা দিতে গেলে নেবে না, কিন্তু তাও মামলা দেওয়ার চেষ্টা করতে হবে, মামলা পাঠাতে হবে, অনলাইনে পাঠান, রেজিস্ট্রি করে পাঠান, কিন্তু মামলা একটা দিয়ে রাখেন। কারণ যখন আমরা এদের সকলকে সাহায্য করব বা এর বিচার করব তখন এগুলো আমাদের প্রয়োজন হবে। কারণ এর সমস্ত হুকুমদাতা হলো ইউনূস, কাজে তার বিরুদ্ধে মামলা করতেই হবে। ধরে নিয়ে পিটিয়ে পিটিয়ে আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের মারে, মা বন্ধুর উপরে অত্যাচার করে, এটা এমনি এমনি যাবে না। একদিন এর শাস্তি ইউনূসকে পেতে হবে। একটা নির্বাচন করেছে, প্রশাসনের নির্বাচন, ভোট আর দিনে দেওয়া লাগেনি, আগের দিন সন্ধ্যা রাত থেকে ভোট টোট দেওয়া হয়ে গেছিল। তারপরে একটু নাটক সাজানো, বিদেশি সাংবাদিকদের দেখা, ছবি তুলে দেওয়া, আহা বাহ বাহ, চমৎকার ইলেকশন। সেখানে যে বিরাট শুভঙ্করের ফাঁকি, সেখানে তো ভোটারবিহীন ইলেকশন। আমরা কোনো হরতালও ডাকিনি, বাধাও না দিয়ে আমি শুধু জনগণকে বলছি, আপনারা যেখানে নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগ নাই সেখানে আপনারা ভোট দিতে যাবেন না। জনগণ আমাদের কথা শুনেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, বিএনপির কিছু কিছু এলাকায় তারা আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছে, তাদের কাছে ভোট ভিক্ষা চেয়েছে, আমাকে যখন বলেছে আমরা ঠিক আছে দাও, সেখানেও কিন্তু ওই ফ্যাসিস্টের ভোটই লেগেছে ক্ষমতায় যেতে। এটা তারিখ জেগে মনে রাখতে হবে। তার এমপিদের কাছে জন্য জিজ্ঞেস করে নেয় কোন কোন এলাকার এমপি, আমার কাছে তালিকা আছে, বলতে পারবো। যাই হোক, আমি এটুকুই বলবো যে ঠিক আছে, আপনারা নোবেল প্রাইজ যিনি পায় তার দেশ চালানো দেখেছেন, এখন আর একজন এসেছে তারেক জিয়া, তার দেশ চালানোটা আপনারা একটু দেখেন। এদেশের মানুষকে যখন আমি সুখে রেখেছিলাম তখন সব আমার বিরুদ্ধে নেমে গেল, আমার পদত্যাগ চাই। তখন পদত্যাগ করে কি পেয়েছে সেটা তারা একটু দেখুক। যদিও আমি পদত্যাগ করিনি, কিন্তু তারপরে তো একটা সরকার এসে বসলো, লুটপাট করে নিয়ে গেছে, কত সম্পদের মালিক তারা হয়েছে তার হিসাব নেন এই উপদেষ্টা আর এদের কাছ থেকে। প্রত্যেকটা হিসাব নিতে হবে, কারণ ওগুলি জনগণের সম্পদ, জনগণের টাকা। পরিষ্কার কথা, কত নিয়েছো, কত লুকিয়ে রেখেছো, কত ফেরত দেবে, সব ফেরত আনতে হবে। কারণ ওই তারেক জিয়া কোকোর পাচার করা টাকাও আমি ফেরত এনেছিলাম বিদেশ থেকে, এদেরও সব ফেরত আনা হবে, আর সেগুলি আমাদের দুস্থ মানুষের মাঝেই বিলিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে। তা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি এই দোয়া করি। আমি আছি আপনাদের পাশে সবসময়, আমার সাথে কথা হয়, আমি গতকালকেও কথা বলছি, কয়েকজন ভান্তের সাথেও কথা বলছি, আগামীকাল আবার তাদের সাথে কথা বলবো। আমি সবার সাথেই কথা বলে আলোচনা করি, কার কি অসুবিধা জানার চেষ্টা করি। বেঁচে যখন গেছি অন্তত এইটুকু সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে, যখন আমি হয়তো কাছে থাকতে পারি না, কিন্তু তারপরেও আমি টেলিফোনের মাধ্যমে সবার কাছ থেকেই সকলের সুখ দুঃখের সাথী সবার কথা জানতে পারি। এবং যখন আসবো অবশ্যই এই দেশ আবার আমরা গড়ে তুলবো। আজকের এই সময় আমাদের
আনন্দ উৎসব করার কথা ছিল, উন্নয়নশীল দেশের মর্যাদায় আমরা উন্নীত হয়েছি, কিন্তু সেটা আর করতে দিল না, আবার দেশটাকে পিছিয়ে দিল। তবে আবার আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি, আমরা মাথা তুলে দাঁড়াবো। 2041 সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলবো, উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন পূরণ করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।